হ্যালো বন্ধুরা, পিপল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে সহজে ব্লেন্ড করবেন। আমার স্ক্রিনে যে ইমেজটা রয়েছে, এখানে দেখুন দেয়াল, তারপরে দেখুন এখানে প্রভাত, এটার সাথে আমি সূর্যের সাথে আমি এই বিষয়টাকে একদম ব্লেন্ডিং করে দিছি। তারপরে এখানে দেখুন চা বাগান, এটাকেও আমি ব্লেন্ডিং করেছি। তারপর এখানে দেখুন বিছনাকান্দি সিলেট, এটাকেও আমি ব্লেন্ডিং করেছি। তো এখানে আমি 4টা ইমেজ দেখালাম। আমি আপনাদেরকে 2টো ইমেজ ব্লেন্ডিং করে দেখাবো। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি এই ইমেজটাতে একটা টেক্সট ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা বাম পাশে এখানে এই টেক্সটে ক্লিক করে আমরা সরাসরি এখানে ক্লিক করে নেব। তারপর আমরা এখানে সবগুলা সিলেক্ট করে নেব। তারপর আমরা এই যেন উপরে এখান থেকে আমরা যে সাদা কালার করে নেই। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে এখান থেকে আমি আজকে যে ফন্টটা দিয়ে ডিজাইন করব, সেই ফন্টটির নাম হচ্ছে লিপি পদ্মা। তারপর আমি এই লিপি পদ্মা ফন্টটি সিলেক্ট করে নিলাম। তারপর আবার আমরা এখানে সবগুলো সিলেক্ট করে আমরা কিবোর্ডে বাংলা করে তারপর আমরা এখানে লিখে নিব দেয়াল। তারপর আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু এইভাবে ধরে বড় করে নেব। আমাদের যতটুকু যে জায়গায় লাগে ততটুকু বড় করে নিব। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমরা যে এখানে ক্লিক করে এই যে এই জায়গাটা একটু সুন্দর লাগছে না, সেক্ষেত্রে আমরা যে এখানে একটা স্পেস দিয়ে যে আবার আমরা লিখে নেই, একারটা দিয়ে নেই, দেখুন এই জায়গাটা চলে যাবে। তারপর আমরা এখানে আবার কন্ট্রোল টি ধরে এই জায়গা থেকে আমরা একটু বড় করে নিয়ে আমরা যে এইখানে বসিয়ে দিই এটা। তারপর আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি আমরা যেখানে লেয়ারে চলে যাই ডান পাশে, তারপর যে আমরা রাইট বাটন ক্লিক করে ফেলি। এখানে দেখেন উপরে ব্লেন্ডিং অপশনস, এটাই ক্লিক করব। এই জায়গাটুকু আমরা এখান থেকে ধরে যে এই পাশে নিয়ে যাই। তারপর সরাসরি আপনারা নিচে চলে আসবেন, আন্ডারলাইনিং লেয়ার। এখানে দেখুন এটা যে আমরা একটু সরাসরি এইভাবে সরিয়ে ফেলি, আমাদের এই দেখুন এটা কিন্তু দেয়ালের সাথে একদম ফিট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যাতে লেখাটাই দেয়ালে ছিল। এতটুকু করার পরে আমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ডে অল্টার ক্লিক করে তারপর যে আমরা এখান থেকে একটু এইটাকে একটু বাম পাশে নিয়ে আসি, দেখুন আমাদের আরেকটা বের হয়ে যাবে। তারপর আমরা যে এটাকে এভাবে আমাদের মতো সেটিং করে নিতে পারবো। দেখেন এটা একদম দেয়ালের সাথে ফিটিং হয়ে গেছে। আমরা এইভাবে আমাদের মতো করে সেটিং করে নেব। তারপর আমরা যে একটু ড্রপ শ্যাডো করতে চাই, আমরা যে এখান থেকে একটু ড্রপ শ্যাডো করতে চাই, দেখুন একটু ড্রপ শ্যাডো হয়ে গেল। তার আমরা যে একটু কমিয়ে নেই, এখানে 5-এর জায়গায় আমরা 3 দিয়ে নেই, দেখুন একদম দেয়ালের সাথে সেট হয়ে গেছে। আমরা যখন এটা করব আমাদের মতো করে আমরা এটা সেট করে নিতে পারবো। আশা করি আপনারা এই দেয়ালের সেটিংটা বুঝতে পেরেছেন। তারপর আমরা এটাকে ওকে করে ফেলবো। তারপর আমরা একটু আরেকটা ইমেজে যে চলে যাই, দেখুন এটা হলো চা বাগানের ইমেজ। আমরা যে আবার এইভাবে বাম পাশে চলে যাই, তারপর আমরা যে এখানে ক্লিক করি, আমাদের এখন এই ফন্টটা লিপি পদ্মা ফন্টটা দেয়া আছে। তারপর যে আমরা এটাকে আবার কন্ট্রোল দিয়ে যে সবগুলো সিলেক্ট করে নেই, তারপর যে আমরা কিবোর্ডটাকে আবার বাংলা করে নেই, অর্থাৎ বিজয় করে নেই। তারপর যে আমরা এখানে লিখি চা বাগান। তারপর আমরা এখানে ক্লিক করে আবার কন্ট্রোল টি ক্লিক করে যে আমরা এটাকে একটু
এভাবে বড় করে নেই, তারপর ইন্টার করে এরপরে এভাবে আমরা মাউস দিয়ে যে আমাদের জায়গা মতো বসিয়ে নেই। তারপর আমরা আবার এইভাবে বাম পাশে লেয়ার বক্সে চলে যাই, রাইট বটন ক্লিক করে আমরা যে আবার ব্লেন্ডিং অপশনে চলে যাই। তারপর আমরা যে এটাকে একটু সাইড করে এখানে দেখুন আন্ডার লেয়ারে আমরা যেভাবে আবার এটাকে সেট করে নিতে পারি। এখানে আবার কিবোর্ডে অল্টার ক্লিক করে এখানে আমরা আরেকটা এটা বের করে নিব লেয়ারে। তারপর আমরা এটাকে একটু এইভাবে এদিক সেদিক করে আমরা এটাকে আমাদের মতো করে সেট করে নিতে পারি। তারপর আমরা চাইলে ড্রপ শ্যাডো করে নিতে পারি। এটা এই দেখুন একটু সুন্দর হবে ড্রপিং শ্যাডো। আমরা যেখানে ড্রপিং শ্যাডোটা এখানে 3 আছে, 3-এর জায়গায় যে আমরা 5 করে দিই দেখুন এটা আরেকটু বাসবে। তারপর আমরা ওকে করে ফেলবো, তারপর আমরা সেভ করে ফেলবো। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফন্টগুলা ব্লেন্ডিং করতে হয়। খুবই সহজ একটি বিষয়। আমরা যারা ফটোশপ এক্সপার্ট রয়েছি, আমরা অনেক কিছু রয়েছে টুকিনাকি আমরা হয়তো চর্চার কারণে আমরা সেগুলো জানি না। আশা করি আপনাদের ব্লেন্ডিংয়ের বিষয়টা শেখা হয়েছে। পরবর্তীতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, অবশ্যই আবারও বলে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তার আগ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।